2014 সালে প্রাইমারি টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীদের ধর্নার আজ 500তম দিন। এদিন রাস্তায় শুয়ে মুখে কালি মেখে নিজেকে চাবুক মেরে অভিনব প্রতিবাদে সামিল হন তারা। এদিন ধর্না মঞ্চে যান সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, সরকার চাকরি প্রার্থীদের ভাওতা দিয়ে এই আন্দোলনকে স্থিমিত করতে চান। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুনেছেন উনি নাকি মানবিক, তিনি কিন্তু সেই প্রতিশ্রুতি আমাদের দেওয়া যে প্রতিশ্রুতি তিনি কিন্তু রাখেননি। আমরা আজ তাই এই 500তম দিনে মুখে কালি মেখে নিজেদেরকে আঘাত করে বোঝাতে চেয়েছি যে এই লজ্জাটা আমাদের নয়, আমাদের বাংলার লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা, মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থার লজ্জা। ইতিহাস ক্ষমা করবে না, কারণ 14 সালে যে মুখ্যমন্ত্রী উনি কিন্তু একা একা পায়ে হেঁটে যাননি, জনগণের আদেশে উনি গিয়েছেন, সেই সাধারণ জনগণকে উনি প্রতারিত করেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লড়তে হবে, লড়াই করতে হবে। এই কালি এদের মুখে না, এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং এই চোর, জোচ্চোর, ধান্দাবাজ, তোলাবাজ যারা টাকার বিনিময়ে এদের চাকরিগুলোকে খেয়েছে, নিলাম করেছে, তাদের মুখে কালি লাগাতে হবে। ওরা যেটা করে মাঝে মধ্যে ভাওতা দিয়ে এদেরকে ভুল বুঝিয়ে আর এদের আন্দোলনটাকে স্থিমিত করতে চায়। কখনো পুলিশ লেলিয়ে দিয়ে, কখনো এদের ধর্না ভেঙে দিয়ে, কখনো জেলে নিয়ে গিয়ে, কখনো লাঠি চালিয়ে। আর এদের মধ্যে কখনো কখনো অনৈক্য তৈরি করার জন্য কেউ বলে ক্যামাক স্ট্রিটে একটু চলে আসুন, কেউ বলে একটু ব্রাত্য বসুর সঙ্গে একটু ব্যবস্থা করে দেবো, ফোন করে দেবো। কোনো মুখ্যমন্ত্রী সে প্রতিশ্রুতি দেন, কিন্তু আদতে এই সব নিয়োগ প্রার্থীদের আন্দোলনটাকে এক সূত্রে বাঁধতে হবে।